যে আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপট, স্বৈরাচার বিতাড়িত পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের মনের মধ্যে একটা নতুন আশা জেগেছে, আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। হয়তো যে আকাঙ্ক্ষাটা 1 বছর 2 বছর আগে ছিল না। আমরা অনেকটা হতাশ হয়ে পড়ছিলাম একটি দেশ যেখানে গণতন্ত্র নাই, যেখানে ভোটাধিকার নাই, যেখানে আইনের শাসন নাই, যেখানে লোক গুম হয়ে যায়, খুন হয়ে যায়, জেলে যায়, মিথ্যা মামলার শিকার হয়, জীবনের নিরাপত্তা নাই, এবং যে দেশে আমরা কি বলি যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য, যে দেশে সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়। আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে। তাই আজকের বাংলাদেশ একটি নতুন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে চিন্তা করতে হবে এই যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে। আমি শিক্ষার্থীদের বলতে চাই, শিক্ষার্থীদের মাদের বলতে চাই, বাপদের বলতে চাই যে আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ। মেধাবীদের নেতৃত্বে যদি বাংলাদেশ না হয়, আমরা যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা করছি, সেই প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। যার মধ্যে সে যেরকম ভালো ডাক্তার, যার মধ্যে মেধা নাই সে যে ভালো উকিল হতে পারবে না, যার মধ্যে মেধা নাই সে একজন ভালো রাজনীতিবিদ হতে পারে। এই যে এই মুহূর্তে যখন আমি বক্তব্য রাখছি, এই যে এখানে ছাত্রছাত্রীরা যারা আছে, মেধাবীরা, মায়েরা, বাবেরা, এই মুহূর্তে যখন আমি বক্তৃতা রাখছি, বিশ্বে এখন একসাথে 50টা পডকাস্ট চলতেছে, কমপক্ষে হইল 20টা ডিবেট চলতেছে, 30টা বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে। সুতরাং আপনাদের হাতে একটা মোবাইল আছে, সকলের কিন্তু অপশন আছে এই মুহূর্তে। আমার বক্তব্য যদি আপনাদের ভালো না লাগে, শুনতে ইচ্ছা না হয়, আপনি কিন্তু আমাকে সুইচ অফ করে দেবেন। সুইচ অফ করে যেটা আপনার ভালো লাগে সেখানে চলে যাবেন। এই অপশনটা কিন্তু আগে ছিল না। আগে আমরা রাজনীতিবিদের বক্তৃতা দিতাম আর জনগণকে সেটা গিলতে হতো, ভালো না লাগলে হলে গিলতে হতো, শুনতে হতো। এখন কিন্তু শুনতে হয় না, কারণ তার হাতে অনেক অপশন আছে। এই জন্য মেধার রাজনীতি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে আগামী বাংলাদেশের জন্য। আপনারা লক্ষ্য করবেন, এই নির্বাচনকে সামনে রেখে নয়, শুধু বিএনপি এটাকে, এই যে প্রত্যাশা পূরণ, যে আকাঙ্ক্ষা জেগেছে, এটা কিন্তু তারেক রহমান সাহেব ধারণ করেছে, বিএনপি ধারণ করেছে, এবং ধারণ করে আগামীর বাংলাদেশ কি হবে সেটা কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, একদম পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আগামী দিনের লেখাপড়া কি হবে, পড়াশোনাটা কি হবে, শিক্ষা ব্যবস্থাটা কি হবে, শিক্ষক কারা হবে, শিক্ষকের প্রশিক্ষণ কি হবে, এবং নতুন যে ডিজিটাল টেকনোলজির পরিপ্রেক্ষিতে এটা আমাদের আগামী দিনের পড়াশোনায় কি প্রতিফলন ঘটবে, প্রতিটি স্কুলে আমরা কিভাবে চালাবো, প্রতিটি স্কুলের কারিকুলাম কি হবে, লেখাপড়ার সাথে সাথে স্পোর্টসের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে মিউজিকের যে প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে নাটক, থিয়েটারের প্রয়োজনীয়তা আছে, লেখাপড়ার সাথে সাথে বিশ্বের অন্য বিষয়গুলো কিভাবে ধারণ করব, এই বিশ্বের সাথে কিভাবে সম্পৃক্ত হব,
সেই ব্যবস্থা বিএনপির আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় ইনশাআল্লাহ আমরা প্রবর্তন করতে যাই।